প্রথমেই বলি শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও। প্রথমে আলু আর ডিমটা বেশ কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে প্রথমে সিদ্ধ বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে। দেখো আমার ডিম আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে। ডিমটা বেশ মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এবার নামিয়ে নেব। আলুটা ভাবিয়ে নিলে কি ভাজতে বা তরকারি করতে সুবিধা হয়, তার জন্য আলুটা ভেজে নিয়েছি। 5টা ডিম নিয়েছি, তোমরা দেখেই বুঝতেই পারছো। 5টা ডিম সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর করে তুলে নিয়েছি। ডিমটা ঠান্ডা জলে দিয়েছি আর আলুগুলো সাইড করে রেখে দিয়েছি। ডিমগুলো এবার একে একে সব ছাড়িয়ে নেব। একে একে সব ডিমটা ছাড়িয়ে নেব। একে একে ডিমটা সব ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে কি করেছি বলো তো, একটু নুন দিয়েছি তেলের মধ্যে, আর হলুদটা না ডিমের ওপর দিয়ে দিয়েছি। আমার শরীরটা একদম ভালো নেই বন্ধুরা, খুবই পেটের অসহ্য যন্ত্রণা। মেয়েদের এই যন্ত্রণাটা সবসময় সহ্য করতে হয়, তো আমারও সেরকম যন্ত্রণা, পেটের অস্বস্তিকর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তারপরেও কিন্তু শ্বশুরবাড়ি রান্না করতে হবে। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে। এর নামই তো সংসার, না? বাবার বাড়ি থাকলে শুয়ে থাকতে পারতাম, মায়ের যত্ন করে মা একটু রান্না করে দিত, খাওয়া দাওয়া করতাম, বলতো মা না আয়, শরীরটা খারাপ করেছে, আয় খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নেয়, একটু শো। শ্বশুর বাড়িতে কে বলবে গো বন্ধুরা, কেউ বলার নেই। যাই হোক, কষ্টের কথা নাই বা বললাম। সব কিছু ডিম ভাজা করে নিলাম, নিয়ে পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। নিয়ে একে একে ওটার মধ্যে আমি মশলা বেটে রেখেছিলাম। আমি কিন্তু বাটাই মশলা খাই, আমি মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটি না। আদা, রসুন, লঙ্কা, জিরা সব পেস্ট বেটে নিয়েছিলাম পাটায় ফেলে। সেটা এখন ভালোভাবে কষাই চলছে। কষাই করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো ভাবিয়ে রেখেছিলাম। আলুগুলো বেশ সুন্দর করে এখন কষে নেব। কষে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পেরেছো। তেল ছেড়ে দিয়েছে তরকারি দিয়ে, মশলাটা ছেড়ে দিয়েছে। ডিমগুলো একে একে দিয়ে দিয়েছি। ডিমটা বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে কি হবে বলো তো, ডিমের মধ্যেও মশলাটা কিছুটা হলেও ঢুকে যাবে। আজকে না বন্ধুরা, ডিমের কারিটা খেতে খুব অপূর্ব হয়েছিল। আমি পরে ভয়েসটা দিচ্ছি বলে আমি বলতে পারলাম, খুব টেস্টি হয়েছিল। বাবাই বলেছিল মা খুব টেস্ট হয়েছে। আজকে খুব শরীর খারাপ, আমি 12টা পর্যন্ত শুয়েছিলাম ঘরের মধ্যে, উঠে দাঁড়াতে পারছি না, এতটা পেটের যন্ত্রণা করছে। অস্বস্তিকর যন্ত্রণার মধ্যে আমি রান্নাটা করছিলাম। ভাবছিলাম কেমন হয় জানি না। মাছ নেওয়ার আর ক্ষমতা হয়নি বন্ধুরা। আজকে রবিবার, মাছ আমি নিতে পারিনি, কারণ আমার ওঠার ক্ষমতা নেই। এতটা শরীরের মধ্যে অস্বস্তিকর যন্ত্রণা নিয়েই আমি রান্নাটা করছি। তারপরেও বাবাই বলল খুব ভালো হয়েছে মা খেতে। তো আমিও একটু 2-4 গাল ভাত খেয়ে দেখলাম, সত্যি খুব তরকারিটা টেস্টি হয়েছিল গো। অনেকক্ষণ ফোটানোর পরে দেখো ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। একটাই তরকারি, বর তো রাত থেকে বাড়ি আসে ট্রেনে, একটু কিছু আনার কথা বলে দেবো, আর একটু ডিমের ঝোল করে সেটাই হয়ে যাবে। ডিমের ঝোলটা একটু হালকা ঝোল রেখেছি, কেন বলো তো, একটাই তরকারি। একটু ওপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিলাম, বেশ তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। নামানোর পরে দেখছি একদম পুরো ঝোল গাঢ় হয়ে আলুর সাথে সব ঝোলগুলো টেনে নিয়েছিল। অবশেষে দেখো গামলার মধ্যে আমি ঝোলটা ঢেলেই